ফাদার অফ সোশ্যাল সায়েন্স বলা হয় কাকে? ইবনে খালদুনকে। সামাজিক বিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান আছে, অর্থনীতি আছে, অর্থাৎ মানব বিজ্ঞানের যে শাখাগুলো সেগুলো এখানে আছে। সবগুলো বিজ্ঞান একত্র করে এর ফাদার যিনি, তিনি হচ্ছেন ইবনে খালদুন, সোশ্যাল সায়েন্সের ফাদার ইবনে খালদুন। ইবনে খালদুনের একটা আত্মজীবনী আছে, সেখানে তার একটা বক্তৃতা রয়েছে, যে বক্তৃতা তিনি দিয়েছিলেন ফেজ শহরের একটা বিশ্ববিদ্যালয়, তার নাম হলো কারাউইন বিশ্ববিদ্যালয়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়টা হচ্ছে ফেজের কারাউইন। এটা ইউনেস্কোর গবেষণার মাধ্যমে, এটা মুসলিমরা তৈরি করেছিলেন একজন মহিলা, তার নাম ছিল ফাতেমা ফেহরি। এর আগে বিশ্ববিদ্যালয় হয়তো ছিল, কিন্তু সেগুলো টিকে থাকে নাই। এটা প্রথম বিশ্ববিদ্যালয় যেটা এখন টিকে আছে। এটাকে অবলম্বন করে অক্সফোর্ড তৈরি হয়েছে, এটাকে অবলম্বন করে ক্যামব্রিজ তৈরি হয়েছে, এটাকে অবলম্বন করে প্যারিস বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন তোমাদের বয়সী শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে। সেখানে শিক্ষার সফলতার জন্য, শিক্ষিত মানুষের সফলতার জন্য তিনি চারটি মানদণ্ড উপস্থাপন করেছিলেন। চারটি মানদণ্ড। প্রথম হচ্ছে ইলমিয়ত, ইলমিয়ত তথা হচ্ছে জ্ঞানগত সমৃদ্ধি এবং দক্ষতা। দ্বিতীয় মানদণ্ড হচ্ছে আখলাকিয়ত, চারিত্রিক উৎকর্ষ এবং শ্রেষ্ঠত্ব। তৃতীয় মানদণ্ড হচ্ছে রোহানিয়ত, নৈতিক আধ্যাত্মিক গুণাবলী। চতুর্থ মানদণ্ড হচ্ছে খিদমাত, অন্যান্য মানুষ এবং সমাজের জন্য কাজ করা। আপনারা যে সংগঠনের আহ্বানে এখানে একত্রিত হয়েছেন, তার একটা মূল স্লোগান রয়েছে। এই স্লোগানটা হলো জ্ঞান অর্জন, দ্বিতীয় অংশ হলো চরিত্র গঠন, তৃতীয় অংশ হলো সমাজ বিপ্লব। এখানের মধ্যে আমরা চারটি মানদণ্ডকে সমবেতভাবে উপস্থিত দেখতে পাই। আপনি যদি সফল হতে চান, ভালো একজন জ্ঞানী হওয়াটাই যথেষ্ট না। অনেক শিক্ষিত মানুষ আছে যে দুর্নীতি করে না, মানুষের হক নষ্ট করে না, মা বাবার হক আদায় করে না, মা বাবা বৃদ্ধ তাদেরকে ওল্ড হোমে পাঠিয়ে দেয়, সন্তানের হক আদায় করে না, নৈতিক জীবনযাপন করে না। এই মানুষটা শিক্ষা অর্জন করেছে বটে, শিক্ষিত হয়েছে বটে, উচ্চ ডিগ্রিধারী হয়েছে বটে, কিন্তু যা হতে পারে নাই সেটা হলো সে মানুষ হতে পারে নাই। শিক্ষার লক্ষ্য থেকে সে বঞ্চিত হয়েছে। আমাদের এই দেশে, এই সমাজে আমরা শিক্ষিত মানুষের অভাবের সংকটে ভুগছি না, আমরা নৈতিক মানুষের অভাবের সংকটে ভুগছি। নৈতিক মানুষের অভাব যে দুর্ভিক্ষ এবং দারিদ্র তৈরি করেছে, এটার ফলেই আমাদের এখানে দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে, অবিচার আরও বিস্তৃত হচ্ছে, দুর্নীতি আরও ব্যাপক হচ্ছে, সন্ত্রাস আরও বাড়ছে, নৈতিক অবক্ষয় বাড়ছে, এবং আমাদের জীবন এবং জগতে সংকট অব্যাহতভাবে বিস্তৃত হচ্ছে, ক্রমাগতভাবে বেড়েই চলছে। তাহলে আপনাকে শুধু শিক্ষিত হলে চলবে না, আপনাকে নৈতিক মানুষ হতে হবে, চরিত্রবান মানুষ হতে হবে। আপনারা শিক্ষিত হওয়ার জন্য, একটা ডিগ্রির জন্য মাদ্রাসায় ভর্তি হন, কলেজে ভর্তি হন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কারণ জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া, এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, সেজন্য প্রশিক্ষণের দরকার, একটা সিস্টেমের মধ্যে, একটা মেথডোলজির মধ্যে আসা দরকার। জ্ঞানের জন্য যদি এটার প্রয়োজন হয়, তাহলে চরিত্রের জন্য কি কোনো প্রয়োজন নেই? চরিত্রের জন্য কি কোনো প্রাতিষ্ঠানিকতার দরকার নেই? চরিত্রের জন্য কি কোনো প্রশিক্ষণের দরকার নেই? চরিত্রের জন্য কি কোনো পরিবেশ এবং প্রতিবেশের দরকার নেই? জ্ঞানের জন্য যতটা দরকার, চরিত্র গঠনের জন্য এর চেয়ে বেশি দরকার। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের স্কুলগুলো, আমাদের কলেজগুলো আমাদেরকে অনেক লেসন্স দিচ্ছে, আমাদেরকে অনেক পাঠ দিচ্ছে, যাতে করে আমরা ভালো ছাত্র হতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু যাতে করে আমরা ভালো মানুষ হতে পারি এর জন্য প্রশিক্ষণ দিচ্ছে না।
আমার জন্য অত্যন্ত দরকার, কিন্তু প্রশিক্ষণ পাচ্ছি না যেহেতু, ফলে আমার জন্য বিকল্প প্রতিষ্ঠান দরকার, ছাত্রমল্লিশ বা এরকম সংগঠনগুলো আপনার জন্য সেরকম একটা বিকল্প প্রতিষ্ঠান। তৃতীয় যে পয়েন্ট ইবনে খালদুন বলেছেন সেটা হলো রুহানিয়ত। আমাদের নৈতিক এবং চারিত্রিক, আমাদের আধ্যাত্মিক গুণাবলী দরকার। আমরা যে দক্ষতার সাথে কাজগুলো করি, একজন একটা অফিস পরিচালনা করি, একজন বিমান চালাই, একজন একটা মন্ত্রণালয় চালাই, এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে একটা রোবটের মধ্যে এআই প্রয়োগ করে তাকে দিয়ে এগুলো চালানো সম্ভব। এখন রোবট দিয়ে সংবাদ পাঠ করা হচ্ছে। রোবট এটা করতে পারে, কিন্তু রোবট আর আমার মধ্যে পার্থক্য হলো আমার মধ্যে হৃদয়বৃত্তি আছে, রুহানিয়ত আছে, তার মধ্যে সেটা নেই। ফলে আমাদেরকে এই 4 গুণাবলীর সমন্বয়ে মানুষ হয়ে উঠতে হবে, এবং সেজন্য এই সংগঠন একটা বিকল্প বিদ্যালয়, একটা বিকল্প প্রশিক্ষণাগার এবং একটা বিকল্প আত্মগঠনের কেন্দ্র। আপনারা এখানে এসেছেন, এটা আপনাদের জন্য খুশির সংবাদ, কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয় হলো এদেশে শিক্ষার্থী যারা আছে তাদের সংখ্যা হলো 2,74,29,317 জন। এদের মধ্যে প্রাথমিক স্তরে রয়েছে 1,69,000 এর অধিক ছাত্র, মাধ্যমিক স্তরে রয়েছে 75,75,10,000 অধিক ছাত্র। এই বিপুল সংখ্যক, এই মাধ্যমিক স্তরের কথা যদি বলি, 75,10,000 অধিক ছাত্র, এর মধ্য থেকে এখানে যে উপস্থিতি এটা শতাংশের হিসাবের মধ্যে আসবে না। ফলে এটা উদ্বেগের বিষয় যে এরকম অত্যন্ত জরুরি বিকল্প একটা মানুষ গড়ার ধারার মধ্যে আমরা এই ঢাকা মহানগরীর কত শতাংশ শিক্ষার্থীদেরকে আনতে পেরেছি। এই দায়িত্বটা যেভাবে দায়িত্বশীলদেরকে পালন করতে হবে, আপনাদেরকেও পালন করতে হবে। আপনারা এখান থেকে চলে যাওয়ার পরে প্রথমত নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন। আপনার সহপাঠীরা, আপনার আত্মীয়রা, আপনার চারপাশকে এই আদর্শ দিয়ে রাঙাবার চেষ্টা করবেন। জ্ঞানগত ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন, চারিত্রিক ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করবেন এবং দিনের একজন দায়ী হবেন। এই দাওয়াত 3 ভাবে দেবেন, এই কথা বলে আমি শেষ করছি। এই দাওয়াটা দেবেন নিজের উত্তম আচরণের মাধ্যমে, দ্বিতীয়ত দাওয়াটা দেবেন জ্ঞানের মাধ্যমে, কথা এবং কাজের মাধ্যমে, তৃতীয়ত দাওয়া দেবেন আপনার আমলিয়াতের মাধ্যমে। আপনি দায়ী কিন্তু আমল করেন না, এটা যেন না হয়। এই 3 মাধ্যমে আপনি যখন দাওয়াকে কার্যকর করবেন, তখন দেখা যাবে আপনার মাধ্যমে আপনার চারপাশ আলোকিত হতে শুরু করবে। একজন আলোকিত সফল মানুষের বৈশিষ্ট্য হলো সে কেবল আলোকিত হয় না, বরং চারপাশকেও আলোকিত করে। আমরা এই সীমিত সংখ্যক মানুষ যদি এই সিদ্ধান্তে এবং দায়িত্ব পালনে উদ্গ্রীব হয়ে এখান থেকে যেতে পারি, তাহলে আমাদের মাধ্যমে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীরা আলোকিত হবে এবং উজ্জ্বল হবে। সমাজ পরিবর্তনে এটা বড় ধরনের ভূমিকা পালন করবে। এই প্রত্যাশাটুকু রেখে আপনাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং উৎকর্ষ কামনা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।